বেশিরভাগ স্ত্রী চায় না সাংসারিক ব্যাপারে স্বামী নাক গলাক। সংসারের টুকটাক নানান প্রয়োজন আছে, প্লেট কেনা এবং ব্যাড কাভার, ঘরের পর্দা, বালতি, ডাস্টবিন, কত কিছু। সংসার না শুরু করলে এইসব বিষয়ে আপনার ধারণা হওয়ার কথা না। তবে বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ মানুষ এগুলোর গুরুত্ব উপলব্ধি করতে পারে না। তারা মনে করে প্লেট আছে তো আর কিনে করবে কি, চিনি না সেদিন আনলাম শেষ হয়ে গেছে। এমন হাজারো প্রশ্ন হাজারো জিনিসের ক্ষেত্রে। এইসব প্রশ্ন শুনলে স্ত্রীদের রাগ উঠে যায়। ঝগড়ার মুড এগুলো থেকেই শুরু হয়। পুরুষ শুধুমাত্র চিন্তা করে নেসেসিটি নিয়ে, নারী শুধুমাত্র নেসেসিটিতেই সীমাবদ্ধ না, রুচিশীলতাকেও সে গুরুত্ব দেয়। স্বামী দেখে বাসায় খাবার মতো প্লেট আছে, স্ত্রী দেখে প্লেট আছে ঠিক, কিন্তু গেস্ট আসলে একই রকম প্লেট দেবার মতো প্লেট নাই। স্ত্রীর এমন আবদার স্বামীর হিসেবে মুখের উপর নাকচ করে। উল্টেও প্রশ্ন না করে আপনি প্রয়োজনের সময় নিন, তাকে বলুন হ্যাঁ এবার টাকা আসলে এগুলো কিনে দেব ইনশাআল্লাহ। সংসার হলো নারীর রাজত্ব, সে এই রাজত্বের রানী। সাংসারিক ব্যাপারে নাক গলানো মানে রানীর রাজত্বে হাত দেয়া। তাই আপনাকে সবসময় সংসারের খুঁটিনাটি বিষয়গুলো চোখে না দেখে আপনাকে সেটিকে গুরুত্ব দিতে হবে। আর সেটিকে শুধুমাত্র গুরুত্ব দিলেই চলবে না, তাকে প্রয়োজন মাফিক হেল্প করা এবং প্রত্যেকটা বিষয়ে কখন কি প্রয়োজন হবে সেটা আপনাকে মুখস্থ এবং দায়িত্ববোধ হিসেবে কাঁধে নেওয়া প্রয়োজন। শুধু এটা স্ত্রীর ক্ষেত্রে প্রয়োজন তা কিন্তু না। আমাদের মা কিংবা আমাদের বাবা যখন একটু বয়স্ক হয়ে যায়, আমরা কিন্তু বাবার থেকে মাকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। তাই মায়ের কিন্তু প্রতিনিয়ত ঔষধ আনতে আমরা কখনোই ভুলে যাই না। উল্টো মাকে জিজ্ঞেস করি, মা তোমার ঔষধ কি শেষ হয়েছে, কিংবা তোমার ঔষধ কি লাগবে কিনা। তাহলে এই বিষয়গুলো যে আপনার দায়িত্বের মধ্যে এসেছে, ভালোবেসে এসেছে, আপনি ঠিক সেই রকমভাবে ভালোবেসে সাংসারিক বিষয়গুলো খেয়াল রাখার চেষ্টা করবেন যতটা পারেন ততটা। তাহলে দেখবেন আপনাদের মধ্যে যে সমঝোতা সৃষ্টি হবে, সহযোগিতা, সাহায্য এবং কোনো রকম ঝগড়ার সৃষ্টি হবে না। অনেক বেশি ভালো থাকবেন এবং আপনাদের সংসারে অনেক বেশি শান্তি কাজ করবে। শান্তির প্রধান লক্ষ্যই হচ্ছে প্রত্যেকটা সম্পর্ক সঠিকভাবে পরিচালনা করে দুজনকে সঠিকভাবে নিজেদের মধ্যে সব কিছু মিলিয়ে গুছিয়ে বুঝ পরামর্শ করে তারপরে সব কিছু করা। শুধুমাত্র মায়ের দিকটাই লক্ষ্য করলেন, স্ত্রীর দিকটা লক্ষ্য করলেন না, এমনটা যদি আপনার জীবন হয় তাহলে আপনি কখনো ভালো কিছুই পাবেন না। তবে এমনটা যদি হয় শুধুমাত্র স্ত্রীর দিকেই লক্ষ্য রয়েছে, শ্বশুরবাড়ির দিকেই লক্ষ্য রয়েছে, তাহলে কিন্তু আপনি কোনোদিন সুখী হতে পারবেন না। কারণ যেই মা বাবা বা যেই মা আপনাকে এতদিন কষ্ট করে, এত মাস কষ্ট করে আপনাকে এই দুনিয়া দেখিয়েছে, তার প্রতি আপনার ভালোবাসা থাকা অবশ্যই প্রয়োজন। আর যে স্ত্রী আপনার শেষ বয়সে আপনার কাছে থাকবে, ঠিক তাকেও আপনাকে অনেকটা বেশি ভালোবাসা প্রয়োজন। মায়ের ভালোবাসা এবং স্ত্রীর ভালোবাসা দুইটা জিনিস খুবই আলাদা। তাই দুজনকেই গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, ভালো রাখার চেষ্টা করবেন, সংসারে শান্তি চলে আসবে। মায়েরা সেকেলে, স্ত্রীরা একেলে। তাই দুইটা জেনারেশন যেমন আলাদা, ঠিক তেমনি তাদের মন মানসিকতাও আলাদা। তাই দুজনকে দুভাবে আপনাকে হ্যান্ডেল করা শিখতে হবে এবং আপনিই পারেন একমাত্র সবার মধ্যে শান্তিময় একটি পরিবেশ এবং সংসার সবাইকে উপহার দিতে।